আলহামদুলিল্লাহ। হাজি হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমত শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন এই মাসটি হচ্ছে নতুন একটি মাস, জমাদিউস সানি। কি মাস? জমাদিউস সানির আজকে 6 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন নতুন মাসে আমাদের সকলকে একত্রিত করে দিলেন জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, এই জন্য আরেকবার কালিমত শুকর আদায় করো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরও শুকর গুজার করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের জুমার নামাজ যারা আমরা মুসলমান আছি সকলের জন্য আজকের জুমার নামাজ ফরজ। কে ফরজ? এই ফরজে অনেক লোক আদায় করবে, অনেকেই করবে না। অনেকের স্মরণ থাকা সত্ত্বেও আজকের জুমার নামাজ আদায় করবে না। কপাল পোড়া, এদেরকে কি বলা হয়? কপাল পোড়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতঃস্ফূর্তভাবে, সুন্দরভাবে, সুস্থ অবস্থায় আমাদেরকে তার ঘরে তার কুদরতে হাতে ধরে ধরে বসাইয়া দিলেন আলহামদুলিল্লাহ। আমরা বড় এক নিয়ামত পেয়েছি, ঠিক কিনা? এই নিয়ামত পেয়ে আমরা সব সময় আল্লাহ পাকের শুকর গুজার করব। আল্লাহ তাআলা এমনও নিয়ামত, হাজারো নিয়ামত আমাদেরকে বাড়াই দেবেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই কৃতজ্ঞতা ওই বান্দা বান্দিরে প্রকাশ করে যারা আল্লাহ রাসূলকে মানে, আল্লাহ পাকের হুকুম, আমাদের পেয়ারা নবী যিনি আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছেন, সেই নবীর পদাঙ্ক অনুসরণ অনুকরণ যারা করে তারাই একমাত্র এই কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে এসেছে, খাইবে আর ঘুমাইবে, আর কিচ্ছু করার নেই, আর কিছু নাই, আর কোনো কাজ নেই। আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, শুধু আমি নবীর উম্মত, আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত, এতটুকু তার সার্টিফিকেট। আর আমাদের কাছে সব আছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম 5 জায়গায় আদায় করি। আল্লাহর যে মহান এক হুকুম, আমাদের নামাজ হয় কি হয় না সেটা আমরা জানি না, আল্লাহ জানে। কিন্তু আল্লাহর যে একটা হুকুম, তুমি 5 ওয়াক্ত নামাজ আমার ঘরে গিয়ে হাজিরা দাও, এটা আমরা দেই। আল্লাহর হুকুম আমরা পালন করতেছি, নবীর তরিকা অনুযায়ী আমরা চলতেছি, নবীর পদাঙ্ক অনুসরণ আমরা করতেছি। নবীকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। এক কথায় ইসলামের মধ্যে যা আছে সব কিছু আমরা আমাদের জীবনের চেয়েও বেশি মোহাব্বত করি আলহামদুলিল্লাহ। এই মোহাব্বত কারা করবে? এই আমাদের মতো মানুষরাই করবে। আবার কিছু কিছু মানুষ আছে নামদারি মুসলমান, আল্লাহকে গালি দিতেও ভোলে না, নবীকেও কটূক্তি করতেও ভুলে না, নাউজুবিল্লাহ। যেই আল্লাহ, এদের তো অবস্থা খুব খারাপ হবে। আল্লাহর কথায় কাজের ঠিক নেই, শুনছেন কথাবার্তা? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নাকি কথার কাজের মিল নেই। কয় আল্লাহ লাগে পাল্লা দিলে আরেকজন আল্লাহ লাগে, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কেমন নাফরমান? এই সমস্ত মানুষ নামদারি মুসলমান আছে বাংলাদেশে, সারা পৃথিবীতেই আছে। ইসলামের কিভাবে ক্ষতি করা যায় এরকমের মানুষ সব সময় প্রস্তুত থাকে। এই সমস্ত মানুষের কাছ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা,
ইলমে দিন শিক্ষা করা, আমল করা, যারা এলেম হাসিল করেছে, কোরআন হাদিস পড়েছে, তাদের মুখ থেকে এই সমস্ত কথা শুনবেন না, তারা এই সমস্ত কথা বলবে না। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনকে আমল করি, হাদিস তিলাওয়াত করি, হাদিস পড়ি, এই হাদিসগুলি আপনাদের কাছে প্রচার করা হয়, কোরআনের কথা বলা হয়। এই কথাগুলোই আমাদের সকলের আমল করতে হবে, ঠিক কিনা? আমাদের আমল করতে হবে। তো আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা, কয়টা সূরা? সবাই কথা বলবেন। পবিত্র কোরআনের কয়টা সূরা? 114টি সূরা। তার মধ্যে 2টি সূরা আছে সবার জানা, স্মরণে আছে, মানে যে আপনার সূরা মুখস্থ নাই কিন্তু নামটা মুখস্থ আছে। যেমন আর রহমান, কে? পবিত্র কোরআনের মধ্যে 2টি সূরা আছে, এই 2টি সূরা যারা কোরআন পড়তে পারে তাদেরও মুখস্থ আছে, আর যারা কোরআন পড়তে পারে না তাদেরও এই সূরা 2টির নাম মুখস্থ আছে। যেমন আর রহমান, ইয়াসিন, এই 2টি সূরা কেমন একটা কমন পবিত্র কোরআনের মধ্যে। আর রহমান, ইয়াসিন, এই 2টি সূরা আমভাবে সকলের নামটা মুখস্থ আছে। যখন ইমাম সাহেব তিলাওয়াত করে, ইমাম সাহেব সূরা আর রহমান তিলাওয়াত করতেছে, সূরা ইয়াসিন পড়তেছে। ইয়াসিন আল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কুরআন, মানে যে এই তিলাওয়াতগুলি কেমন যেন প্রত্যেকটা ঈমানওয়ালা লোকের অন্তরে বেঁধে যায়। এটা হচ্ছে মুমিন বান্দার লক্ষণ। যখন কোরআনের কথা বলবে তখন তার ঈমানকে সজীব করে দেওয়া হয়, সতেজ করে দেওয়া হয়। ওই যে যেমন বৃষ্টি নামার পরে মাটি একদম প্যাক হয়ে যায়, কাদা হয়ে যায়, ঠিক তেমনিভাবে যারা ঈমানওয়ালা তাদের সামনে যখন এই পবিত্র কোরআনকে তেলাওয়াত করা হয় তখন তার ঈমানকে সেই একদম নরম করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।